الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دلني على عمل أدخلني الجنة قال لا تكذب ولكن الجنة সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তারপরে দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় অভিচারক মণ্ডলী এবং সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী আজকে এই বাৎসরিক আঞ্জুমানের যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হলো অপরকে ক্ষমা করা রাগ নিয়ন্ত্রণ করার ফজিলত ক্ষমা করা এক মহৎ গুণ ক্ষমাশীলতা মানুষের অন্যতম চারিত্রিক ভূষণ পক্ষান্তরে রাগ মানুষের খারাপ গুণ যা মানুষকে হিংস্র পশুতে পরিণত করে আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল তিনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ক্ষমা ও সুন্দর আচরণকে এবং রাগ নিয়ন্ত্রণ করার জন্য জান্নাতের ওসিয়ত করে গেছেন হাদিসে আছে عن سعد بن معاذ رضي الله تعالى عنه عن ابي رسول الله صلى الله عليه وسلم عن ابي رسول الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم قال من قدم قيدا وهو قادر على ان ينفذه دعا الله عز وجل على رؤوس الخلائق يوم القيامه حتى يخير له من الحور ما شاء سعد بن معاذ رضي الله تعالى عنه থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে পরিপূর্ণ সক্ষম থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা করতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল সৃষ্টিজীবের সামনে তাকে উপস্থিত করে জান্নাতে হুরুরের স্বাধীনতা দিবেন সে যাকে ইচ্ছে ক্ষমা করতে পারবে হাদিস আবু দাউদ 4700 এবং মিশকাত হাদিস নম্বর 588 এই হাদিস আমরা এটাই বুঝতে পারলাম কোন ব্যক্তি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের হুরুর জন্য অপেক্ষা করছে অন্য হাদিসে আনাবি দার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت رسول الله صلى الله عليه وسلم دلني على عمل يدخلني الجنة قال لا تكذب ولكن الجنة আবু দার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন এক আমলের বিষয়ে বলুন যা আমাকে জান্নাতে বসায় তিনি বললেন তুমি রাগ নিয়ন্ত্রণ করো তাহলে তুমি জান্নাতে যাবে হাদিস সহিহ তারগিব ও তারহিব হাদিস নম্বর 2750 এতে যারা বলছিলাম কোন ব্যক্তি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তার জন্য জান্নাত অথবা তিনি রাগকে দমন করা এটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন আনাবি দার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من إذا غضب أحدكم وهو قائم فليجلس فينذب عنه الغضب وإلا فليضطجع আবু দার রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন তোমাদের মধ্যে কেউ রাগা দাঁড়ায় দাঁড়ানো অবস্থায় রাগান্ত হয় সে যেন বসে যায় তাতে যদি রাগ না হবে তাহলে সে যেন শুয়ে পড়ে হাদিস আমাদের হাদিস নম্বর 4782 এবং মিশকাত হাদিস নম্বর 114 অথবা তিনি রাগকে সম্পর্কে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা দুজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পরস্পর গালাগালি করছিল তাদের মধ্যে একজন তার সাথে গাল দিলেন অন্যজন এমন ভাবে রাগান্বিত হলো তার চেহারা লাল বর্ণ ধারণ করলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এমন একটি বাক্য জানি যা বলে রাগ দূর হতে হয় অর্থাৎ রাগ কমে যায় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি শয়তানের কুমন্ত্র থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি তখন সাহাবীরা ওই লোকটিকে বললেন যে লোকটি রাগে তার মাথা কি তার চোখ লাল হয়ে গেছিল ওই লোকটি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তুমি কি শুনতে পাচ্ছ না লোকটি বলল হ্যাঁ আমি তো আর পাগল নই পাগল না বলার কারণ আমি জানি যে দোয়া পাঠ করলে রাগ দূর হতে হয় হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর